ওয়েলকাম টু অর্গানিক কৃষি। ফসলের মাঠ, যেখানে কৃষক নামক সাধক সাধনা করে স্বপ্ন করে। বলছিলাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বাগেরচর গ্রামের কথা। ধানের পাশাপাশি বাহারি রকমের শাকসবজির চাষাবাদ হয় এখানে। সেই সাথে অনেক প্রযুক্তিরও ছোঁয়া লাগতে শুরু করেছে এই ফসলের মাঠে। একই জমিতে মিষ্টি কুমড়া ও পাট শাকের আবাদ করছে অনেক কৃষক। ফসল উৎপাদনে পরিবেশবান্ধব জৈব প্রযুক্তির ব্যবহার হিসাবে স্থাপন করছে ফেরোমেন ফাঁদ। কুমড়ো জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এখানে করা হয় 2G ও 3G কাটিং। এই 2G ও 3G কাটিং করার মাধ্যমে এখানে পুরুষ ফুলের ও স্ত্রী ফুলের অনুপাত সঠিক অনুপাতে নিয়ে এসে পরাগায়ন সঠিকভাবে ঘটিয়ে ফসলের উৎপাদন বাড়ানোর কার্যক্রম পরিচালিত হয় এই ফসলের মাঠে। আছে বিশ্রাম করার জন্য একটু জায়গা। ব্যবহার করা হয় বিভিন্ন রকমের মালচিং। আজ আপনাদের কাছে মালচিং সম্পর্কে কিছু কথা বলবো। চলুন আগে জেনে নেই মালচিং কি। মালচিং হলো মাটির উপরে জৈব বা অজৈব উপাদান ব্যবহার করে একটি স্তর তৈরি করা, যা মাটির আর্দ্রতা ধরে রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আগাছার বৃদ্ধি প্রতিরোধ করে এবং মাটির ক্ষয় রোধ করে থাকে। এই মালচিং তিন ধরনের হয়ে থাকে। এক, জৈব মালচিং। এটি মাটির পুষ্টি ও আর্দ্রতা সংরক্ষণের জন্য উপযুক্ত। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং সময়ের সাথে সাথে পচে মাটিতে পুষ্টি সরবরাহ করে, যেমন খড়, ফসলের অবশিষ্টাংশ, সবুজ সার। দুই, অজৈব মালচ। আগাছা নিয়ন্ত্রণ এবং পানি সংরক্ষণের জন্য এটি উপযুক্ত। অজৈব মালচিং কৃত্রিম উপাদান দিয়ে তৈরি হয়, যা দ্রুত পচে না এবং দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে, যেমন প্লাস্টিক মালচ, বায়োডিগ্রেডেবল মালচ ফিল্ম। এরপরে আসে হচ্ছে তিন, জীবন্ত মাছ। এটি প্রাকৃতিকভাবে মাটির ঢাকার জন্য উপযুক্ত। এটি হলো এমন উদ্ভিদ যা মাটিকে ঢেকে রাখে, যেমন আলফা আলফা, ক্লোভার, সরিষা গাছ ইত্যাদি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।